আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বাসায় কাঁচা কলা ও আলু দিয়ে ঝাল ঝাল চপ তৈরি করব। কাঁচা কলাগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। কাঁচা কলা আসলে শুধুমাত্র কাঁচা কলার চপ করতে গেলে কেমন যেন আর কি আঁশ ধরতে চায় না, তাই আমি একটু আলু নিয়ে নিলাম। তা না হলে আমি শুধু কাঁচা কলা দিয়ে চপ করতাম। কাঁচা কলার খোসা ছাড়ানো প্রায় শেষ, এখন আলু বাকি আছে। আলুগুলো ছুলে নিব এখন। যে কোনো চপই আর কি, সবজি চপ করলেও একটু আলু দিলে ভালোই লাগে খেতে। আমরা মুরগির চপ করি, অনেক সময় দেখা যায় যে সেখানেও আমরা আলু দেই। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মেখে নিব। আলু কাঁচা কলা খুব সুন্দর করে আমরা মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিব, আমি একটু বেশিই দিব কারণ যেহেতু আমি ঝাল ঝাল চপ করব। বোমাই মরিচ কুচানো আছে সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি সব কিছু একসাথে মিলিয়ে মেখে নিব। মাখানো শেষ, এখন আমি চপ বানাবো। তৈরি হয়ে গেল কলার চপ। এখন আমি ডিম ফেটে তার মধ্যে কলার চপগুলো চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে দিব। কলার চপ ফেটানো ডিমের মধ্যে নিব, নিয়ে সুন্দর করে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিব। এপাশে ওপাশে ভালো করে ব্রেড ক্রাম্ব লাগাই নিব। এখন সুন্দর করে সাজিয়ে রাখবো। এইভাবেই আমি সবসময় কলার চপ তৈরি করি। আমরা এই কলার চপ চাইলে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবো। যখন খাবেন ভাজার আগে ফ্রিজ থেকে বের করে ভাজলেই হবে। ভাজার জন্য তৈরি হয়ে গেল কলার চপ। এখন আমরা ভেজে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি কলার চপ দিয়ে দিব। ভাজা শেষ, এখন আমরা তুলে নিব। তৈরি হয়ে গেল কলার চপ। কলার চপ বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যায়, আবার পোলাও খিচুড়ি ভাতের সাথেও খাওয়া যায়। খুবই মজাদার একটি চপ, আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।